সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমের সূরাতুল ইয়াসিনের 4 খানা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। তদনুযায়ী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের টুকরাগুলো থেকে একটা হাদিসের কথা উপস্থাপন করা হয়েছে। আমরা এরই আলোকে বুঝবো কোরআন আমাদের কিতাব, এই কোরআন পড়ার প্রয়োজনীয়তা কি বা প্রয়োজনীয়তা কতটুকু আছে, পড়লে কি হবে। খুব ভালো করে মনোযোগ সহকারে কিছু সময় আমার কাছে বা আমার সাথে আপনারা দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগে আসুন আমরা এই সূরা ইয়াসিনের কিছু কথা বুঝি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যেই ঘরে সূরা ইয়াসিনের পাঠ হয়, তেলাওয়াত হয়, সেই ঘর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশান্তি দূর করে দেন। একটু আস্তে করে সুবহানাল্লাহ। আজ ঘরে ঘরে অশান্তি। যদি পার্সেন্টেজ আপনি আমি লাগাই, ধরে নেওয়া যেতে পারে 95% ঘরের ভিতরে স্বামী স্ত্রীর অশান্তি। কথা বল না কেন? এই সমস্ত অশান্তি, পরিবারের অশান্তি, সামাজিক অশান্তি, সকল প্রকার অশান্তি দূরীকরণের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যদি সূরা ইয়াসিনের তেলাওয়াত করা হয় প্রত্যেক দিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফজরের পরে, এটা হচ্ছে ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত হলে আল্লাহ এই ঘর থেকে অশান্তি দূর করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোন মানুষ যদি সাকরাত শুরু হয়ে যায়, ওই মানুষের সাকরাতের সময়ে কেউ পাশে বসে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার সাকরাতের মানে মৃত্যুর যন্ত্রণা কমিয়ে দেন। কিন্তু আমাদের দেশে হয় উল্টো। মানুষ যখন মারা যায় এরপরে পাশে বসে কোরআন তেলাওয়াত হয়। আমরা এটা লক্ষ্য করেছি কিনা? শুধু তাই নয়, মানুষ যখন মারা যায় তার পাশে বসে, মহিলা হলে কতজন মহিলারা মিলে বিভিন্ন তাসবিহ খতম করে। মৃত্যুর আগে যেটা করার প্রয়োজন ছিল সেটা পরবর্তী সময়ে হচ্ছে। এজন্য নবীজি বলেন, সূরা ইয়াসিন যদি মৃত ব্যক্তি অর্থাৎ মৃত্যুবরণ করার আগে তার পাশে বসে সাকরাতের সময় তেলাওয়াত করা হয়, আল্লাহ তার যন্ত্রণা কমিয়ে দেন। এবার আসুন আমরা তার কিছু কথা বুঝি। আল্লাহ বলেন, ইয়াসিন আই হরফুল মুকাত্তাআত ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর কি অর্থ, মর্মার্থ কেবল আল্লাহ ছাড়া কেউ কথা বলে না। একটু জোরে বলেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি যদি চিন্তা করেন আপনি জানেন না, বাংলাদেশের বড় হুজুরের কাছে চলে যাবেন, তাহলে কোথায় যাবেন? বাংলাদেশের শ্রেষ্ঠতম মসজিদ বাইতুল মুকাররমের ইমাম অথবা খতিব সাহেবের কাছে গেলেন। হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর কাছে গেলেন, গিয়ে বললেন, আপনি তো শ্রেষ্ঠতম মসজিদের ইমাম, বাংলার সেরা মসজিদের ইমাম, আপনি বলেন তো সূরা ইয়াসিনের সর্বপ্রথম যে ইয়াসিন এর অর্থ কি? এবার মনে হয় সঠিক উত্তরটা আপনারা ওখান থেকে নিয়ে আসতে পারবেন। উনি মনে হয় কোনো একটা অর্থ বলে দিবে। কথা কর না কেন? উনি বলবে ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর যে কি মর্মার্থ কেবল আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। মনে করলেন বাংলার কাহারো কাছে জিজ্ঞেস করবেন না। কাবা ঘরের প্রধান ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইসের কাছে গেলেন, গিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন কোরআন মক্কায় অবতীর্ণ, মদিনায় অবতীর্ণ, আপনারা বলুন তো কোরআনের মধ্যে ইয়াসিন আছে, তাহা আছে, হামিম আছে, নুন আছে, কাফ আছে, এই সমস্ত যে অক্ষর দিয়ে আয়াত সমূহ গঠিত, বলুন এই আয়াত সমূহের অর্থ কি?
আবার প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইস আল্লাহর বান্দাও ডেকে বলবেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর কি মর্মার্থ পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো মর্মার্থ বলেন নাই। পৃথিবীতে কেউ যদি তার ব্যাখ্যা লেখে, আপনি যত তাফসীর দেখবেন, যত মুফাসসির ব্যাখ্যা করেছে, এই সব ব্যাখ্যাগুলো হলো ফাউ ফাউ। ফাউ ফাউ বুঝেন তো? অনর্থক, ভিত্তিহীন। কারণ শেষে উনি কথা লিখে দিয়েছেন, 2 পৃষ্ঠা লেখনির পরে তিনি বলছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর মর্মার্থ কি আল্লাহ ছাড়া কেউ জানে না। তার মানে এর আগে যা লেখছে সব কি অনর্থক। কথা কোন না কে? দ্বিতীয় নাম্বার আয়াতের দিকে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়াল কুরআনিল হাকীম, প্রজ্ঞাময় কোরআনের কসম, শপথ হচ্ছে এই কোরআনের। কিসের কসম? জোরে বলেন, শপথ কে কি নিয়েছেন? আল্লাহ কোরআনের নিয়েছেন। আচ্ছা আপনারা বলুন তো, আল্লাহ সত্য, কোরআন কি? একটু জোরে বলেন। সত্য। এই যে বললেন সত্য, এর কোন প্রমাণ আপনাদের কাছে আছে? কথা কন, জোরে বলেন, প্রমাণ আছে? জোরে বলেন, আছে? আছে। আল্লাহ পাক সূরাতুল ইমরানের 2 নম্বর আয়াতে প্রমাণ পেশ করে বলেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। দয়াময় তিনি বলেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হক, আমি এই কোরআনকে সত্যরূপে অবতীর্ণ করেছি, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল, এবং সত্যায়নকারী হিসাবে তাওরাত এবং ইনজিলের, জোরে বলুন তো, কোরআনটারে অবতীর্ণ করেছেন কে? সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই কোরআন যখন নিয়ে এসেছিলেন জাতির মাঝে নিয়ে আসার পরে প্রথম নাম্বার আওয়াজটা দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মালিক নেই, তিনি তোমাদেরকে কামিয়াবি দান করে দিবেন। তার মানে পৃথিবীর পালনকর্তা, আকাশ জমিনের, জুড়ে বলুন তো মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দা শোনো, তোমার ঘরে যে কোরআন আছে, এই কোরআনটুকু তুমি যখন পড়বে, আব্দুল কাদের ইসলাহুল বানাত মহিলা মাদ্রাসায় যে কোরআন আছে, আপনার ঘরেও তো তাই নাকি না? এই কোরআনটা পড়লে লাভ, শুনলে লাভ, নাকি কোনো ভেজাল আছে? কথা কন না কেন? দলিল আছে? কথা কন। পড়লে যে লাভ, কোরআন দলিল আছে কি? আল্লাহ পাক বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। তিনি বলেন, যখন কোরআন পাঠ করা হয়, ফাসতামিউ লাহু, মনোযোগ সহকারে শোনো। কেন শুনবা? লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের উপরে দয়া দান করি। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলুন তো, কোরআন যখন তেলাওয়াত হয় মসজিদে, কোনো হট্টগোল আছে? জোরে কোন নাকি আছে? কোনো হট্টগোল নাই। তার কারণ লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক বান্দার উপরে দয়া দান করে। পৃথিবীর এমন একটি কিতাব, এই সময়ের এমন একটি কিতাব, যেই কিতাবটুকু 13 বছরের বাচ্চার সিনার ভিতরে আল্লাহ ঢুকায়া রাখছেন। নাকি ভুল বলছি? আমি যদি বলি, আমাদের এখানে যারা স্যার আছেন, দীর্ঘদিন পর্যন্ত প্রাইমারি স্কুলে পড়াচ্ছেন, যদি জিজ্ঞেস করা হয়, স্যার আর কত বছর বাকি আছে আপনার রিটায়ারমেন্টে, আপনি বলতে পারেন আর কেবলমাত্র 4 বছর বাকি আছে। বা সময়ের ব্যবধানে সময় কিছু এদিক সেদিক হতে পারে,
শেষ পর্যন্ত যদি জিজ্ঞেস করা হয় আপনি যে সাবজেক্টটা পড়াচ্ছেন ওই সাবজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করতে পারবেন কিনা, বলতে পারবেন কিনা। এবার আপনারা সাক্ষী দেন তো, কাহার পক্ষে কি এই কিতাব, এই সাবজেক্টটা পড়া শুরু থেকে শেষ পর্যন্ত যিনি যেই সাবজেক্ট পড়াচ্ছেন এটা কি করানো সম্ভব নাকি? কথা বল না কেন? যদি আপনাদের আব্দুল কাদের ইসলাহুল বানাত মহিলা মাদ্রাসার ছোট্ট একটা মেয়ে যে হেফজ করতেছে, যার বয়স 12 বছর হলো, কিংবা আপনাদের এই পাবুল সালাম মাদ্রাসা একজন ছেলে যার বয়স 14 বছর হলো, তারে যদি মসজিদে দাঁড় করিয়ে দেন রমজান মাসে, দাঁড় করিয়ে দিয়ে বললেন পুরো রমজান মাসের ভিতরে এই কোরআনটাকে তুমি খতম করে আমাদেরকে তারাবির সালাতটুকু আদায় করবা, নামাজ পড়াবা, জুড়ে বলুন তো 14 বছরের ছেলের দ্বারা সারা রমজান মাসে কোরআন দিয়ে খতমে তারাবি পড়ানো, জুড়ে বলুন তো সম্ভব হবে কি হবে না? তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বললেন, বান্দারে আমি কোরআন অবতীর্ণ করেছি। কেন অবতীর্ণ করলাম? সত্য আর মিথ্যাকে পার্থক্য করার জন্য। জুড়ে বলেন কোরআন নাজিল করেছেন কে? কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি, কোরআন বলো তো কোন সময় তুমি অবতীর্ণ হলে? কোরআন ডাক দিয়া বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাসে অবতীর্ণ হয়েছি। কেন অবতীর্ণ হলে? তখন ডাক দেয় কোরআন জবাবে বলে, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষের কল্যাণের জন্য অবতীর্ণ হয়েছে। সত্য আর মিথ্যাকে পার্থক্যকারী হিসাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন। আর যদি কোরআনটা মানুষ মানত, সামাজিক দৃষ্টিকোণ থেকে কোন ধরনের ঝুট ঝামেলা হতো নাকি? কথা কন না কেন? এই যে বললেন কোরআন যদি আপনি আমি হৃদয়ের সাথে বক্ষে ধারণ করতাম, তাহলে আমার আপনার সমাজের মধ্যে কোশ্চিনকালেও নেশাগ্রস্ততা থাকতো না। ঠিক কিনা বলে? কারণ কোরআন ওপেন হার্ট সার্জারি করে দেয়। নেশার পাহাড় গড়ে উঠছে বর্তমান সময়ে, না ভুল বলছি? গত কিছুদিন আগের কথা আপনাদের অনেকের জানা আছে। ডিসি অফিসে লালন সাহেব অনুষ্ঠান যখন শুরু হবে তখন জিজ্ঞেস করা হয়েছিল লালনের পাগলদেরকে যে এই অনুষ্ঠান শুরু হবে কিন্তু গাঁজা ব্যবস্থা থাকবে না। কিসের ব্যবস্থা থাকবে না? একটু জোরে বলেন, কিসের ব্যবস্থা থাকবে না? গাঁজার কোনো ব্যবস্থা থাকবে না। এই সময় লালনের এক ফকির উঠে বসলো, উনি বলল যে শোনেন, এই লালন শাহের মাটিতে যদি গাঞ্জার আসর না থাকে তাহলে 10% লোকও আসবে না। আপনাদের বিশ্বাস না হয় ইউটিউবে চার্জ দিয়ে দেখতে পারেন। চিন্তা করেন তো, 10% লোকও আসবে না যদি গাঞ্জার আসর না হয়। তাহলে আপনি সমাজ থেকে কিভাবে, কোন অবস্থা এই নেশাকে দূর করবেন? নেশা দূর করতে গেলে একমাত্র আল্লাহর কোরআন ছাড়া কোনো বিকল্প নেই। যারা নেশাগ্রস্ত, আমি বন্ধুদেরকে বলবো এই অবস্থায় আপনারা কোরআনের ছায়া তলে আসেন। ইসলামী লেবাস শুধু লেবাসের দ্বারাই সমাজ পরিবর্তন নয়, সমাজ পরিবর্তন হবে আপনি আমার অন্তর্করণের মাধ্যমে। মানুষ ভালো হয়ে যাবে, যখন ভালো হয়ে যাবে তখন অবশ্যই ইসলামের ছায়া তলে তারা আশ্রয় নিবে। ধরে বলেন ঠিক কিনা? আমার আপনার এই লেবাসের দ্বারা অনেক সময় ক্রাইম ঘটে। ঘটে কি ঘটে না? কথা কন্যাকে ঘটে কিনা? কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছিলেন একটা বাসের ভিতরে ইয়াবা ট্যাবলেট নিয়ে আবার একজনকে লক্ষ্য করেছিলেন। এমন একটা নেশাগ্রস্ত জিনিস যেগুলো ছেলেরা খায়, মানুষেরা খায়, একবার চিন্তাও করে না। যখন সে নিয়ে আসলো তখন সেটাকে সে গিলে ফেলছে। তার মানে কোথায় গেল? কথা কন্যাকে কোথায় গেল? এখন পেট থেকে বের করতে হলে এমত অবস্থায় এই পুটলা, ছোট্ট একটা ট্যাবলেটের পুটলা বের করতে গেলে জুড়ে বলুন তো তার জন্য কি কোনো সিজারিং করতে হবে নাকি? তো কেমনে বের করবে? কথা কন্যাকে কেমনে বের করবে? সে তো এটা গিলে ফেলছে, পেটে চলে গেছে, এখন বের করবে কেমনে?
কথা বুঝেন নাই? টয়লেটের মাধ্যমে গত কিছুদিন আগে তারে বলছে তোর ওটা গেল কোথায়? আমার পেটে। ও কেমনে বের করবে? ও বের করার পদ্ধতি আছে। কি পদ্ধতি? আমাকে টয়লেট করতে হবে। এইটাও আপনারা ইউটিউবে চার্জ দিলে পাবেন। কেমনে করবি? আমাদের সামনে কর। এখন সামনে করতে গিয়ে টয়লেট করছে। টয়লেট করার পর বলছে কি খবর কি? বের করছে। ও আরো আছে? আরেকটা আছে। কথা বুঝছেন তো? আরো আছে? হ্যাঁ আরেকটা আছে। পরবর্তীতে আবার যখন বললো ওইটাও বের কর, পরে আরেক কুঁদ দিয়ে, কুঁদ বুঝেন তো, মানে একটু চাপ দিয়ে আরেক পুটলা বের করছে। এখন বলেন যেই পুটলা পকেটে ছিল সেই পুটলা পেটের ভিতরে গেল, আবার আপনার টয়লেটের রাস্তা দিয়ে এটা বের করলো। এই পুটলার ইয়াবা আবার যুবকরা খায়। আমি কি ভুল বলছি? বিশ্বাস না হয় আপনি ইউটিউবে চার্জ দিয়ে দেখতে পারেন। এই যে অবস্থাটা হলো, যদি আল্লাহর কোরআন তার হৃদয়করণে থাকতো তাহলে আজ সমাজের মধ্যে এত বিশৃঙ্খলা সৃষ্টি হতো না। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন কোরআন নিয়ে আগমন করলেন, মানুষকে ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, তিনি তোমাদেরকে কামিয়াবি দান করবেন। মুহূর্তের মধ্যে সেই সমস্ত লোকেরা তারা এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি কোন কথা বলো, কার কথা বলো, কিসের কথা বলছো? রাসূল বলেন, একত্ববাদের বিশ্বাসশীল হওয়ার কথা বলছি, আল্লাহর কথা বলছি। আপনারা সাক্ষী দেন তো আমাদের মালিক, জোরে বলেন কয়? একটু জোরে বলেন। দলিল আছে? আবু জাহেল তার সম্প্রদায়ের লোকেরা বলল, মুহাম্মদ আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি যার কথা বলছো, তাহলে আমাদের দেব দেবীর কথা কোন জায়গায় রাখলে? 33 কোটি। তিনি বললেন, আমি লাতকে চিনি না, উজ্জাকে চিনি না, মানাতকে চিনি না, আমি চিনি একমাত্র, জোরে বলেন কাকে? আল্লাহ কয়। দলিল? তিনি বলেন সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতে, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমান লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর দয়াময় তিনি ডাক দিয়া বলেন, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই। হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু। তার মানে আমরা বুঝলাম আমাদের দয়ালু, জোরে বলেন কয়? কুল হুয়াল্লাহু, আরো জোরে বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এক, অদ্বিতীয়, তার সাথে কোনো শরীক নাই। এবার যখন কথা বলল, মুহূর্তের মধ্যে আবু জাহেল ডাক দিয়ে বলল, তুমি যে কিতাবের কথা বলছো, যে কোরআনের কথা বলছো, এই কোরআনটা আমাদের সামনে নিয়ে আসছো। মুহূর্তের মধ্যে ডাক দিয়ে বলতে লাগলো, আমার ভাতিজা যে কোরআন নিয়ে তোমাদের সামনে কথা বলছে, এই কোরআন তোমরা শ্রবণ করিও না। আমার ভাইরা, সমাজের এমন কিছু মানুষও আছে যারা কোরআনের তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল বন্ধ করার জন্য তারা পায়তারা করে। না ভুল বলছি? আপনি আমি যদি এর আলোকে বুঝানোর চেষ্টা করি, তাহলে একমাত্র আবু জাহেলের সাথে তাদের সারি মিলে যায়। আবু জাহেলের কাজটা ছিল মানুষ যেন কোরআন না শুনে। কথা কোন নাকি? দলিল আছে? দলিল আল্লাহ পাক কোরআন দিয়ে বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون والغوا فيه لعلكم تغلبون
রাব্বুল আলামিন তিনি বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু, ওই সমস্ত অবাধ্যচারী দলেরা, তার মানে আবু জাহেল গ্রুপ বলল লা তাসমাউ লিহাদাল কুরআন, আমার ভাতিজার কোরআন তোমরা শুনিও না। তার মানে কোরআনের কথাগুলো বন্ধ করার জন্য যারা চিন্তা করে, এটা হলো তাদের গ্রুপের সাথে মিলে যায়। ঠিক কিনা বলেন? লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা আমার ভাতিজার কোরআনকে শ্রবণ করো না। শুধু তাই নয়, কোথাও যদি কোরআন শোনাতে সক্ষম হতো তখন ডেকে বলা হতো ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা সেখানে হট্টগোল সৃষ্টি করবে। তার মানে কোরআন শুনবে না এটাও জারি করে দিল 144। আর যদি কোনো কারণবশত 144 ভেঙে যায় তাহলে তোমরা এখানে হট্টগোল শুরু করবে, যাতে করে মানুষের অন্তরকরণে না ঢুকতে পারে। আল্লাহ বলেন, হে পৃথিবীবাসী, আমি আমার পক্ষ থেকে এই কোরআনকে অল্প অল্প বয়সের মানুষের সিনার ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ কার্যকরী। সুবহানাল্লাহ বলতেন না? কারণ একটা সময় আমরা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, একটা সময় ব্রিটিশি শাসন ব্যবস্থাপনা যখন ছিল, দারুল উলুম দেওবন্দের হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহিকে যখন অ্যারেস্ট করা হলো, বালাকোটে যখন তাকে নিয়ে যাওয়া হলো, ওই সময়টুকুর মধ্যে এমন অবস্থা হয়েছিল, আর তার ছাত্র ছিলেন হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা, তিনি বলেন আমার উস্তাদের সাথে আমাকে জেলখানায় নিয়ে যান। কথা বুঝেন? ছাত্র যদি আদর্শবান হয় তাহলে শিক্ষকের মর্যাদা বাড়ে না কমে? এখন সময়টা তো উল্টে গেছে। আমাদের সময় ছিল স্যার আসতেছে দেখলেই মোটামুটি ভাবে 1 বিঘা জমিনের আড়াল দিয়ে যাওয়ার চেষ্টা ছিল। কথা কন না কেন? আর এখন স্যারের কাছে পিকনিকের সিগারেট চাই না? আমি ভুল বলছি ভাই? এটা আমার চোখের দেখা। সিলেটে আমি মাদক কুণ্ডে দেখেছি, আমার চোখের দেখা স্যারের কাছে সিগারেট চাচ্ছে। স্যার বলছে এই মুহূর্তে এই জায়গাতে বলছিল যে তোর জন্য আর পারি না, কারণ চিন্তা করছে এর যে বিয়াদব, আর বেশি বেয়াদবি করার দরকার নাই, এতটুকু পর্যন্তই থাকুক। কথা কন নাকি? এরকম ছাত্র বাংলাদেশে আছে কিনা? কথা কন নাকি? আছে কিনা? আর আমাদের সময় ছিল 1 বিঘা জমিন দিয়ে দূর দিয়ে কেমনে যাওয়া যায়, স্যারের চোখের সামনে যেন না পড়ে। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহিকে যখন বলছিলেন তুমি থাকো, তুমি কেন আমার সাথে যাবে, তিনি চিন্তা করলেন উস্তাদের সাথে আমাকে যেতেই হবে, কিন্তু আমার তো কোনো অপরাধ নাই, ব্রিটিশ পুলিশ আমাকে গ্রেফতার করবে না, আমার কোনো অপরাধ নেই। তো কি অবস্থা করা যায়? হঠাৎ করে পুলিশকে 2-4টা মানে এমনিতেই মুখ বাঁকা করে গালির মতন করে দিল। যদিও এটা গালি ছিল না, এরকম করে একটু মুখটা বাঁকা করে বলছে। তারা দূর থেকে বুঝে ফেলছে এই মনে আমাদেরকে গালি দিচ্ছে। এখন অপরাধ হলো কি হলো না? কথা কন নাকি? হলো কি হলো না? এসেই থাপ দিয়ে ধরছে, ধরে উস্তাদের সাথে জেলখানায় বালাকোটে নিয়ে গেছে। যখন নিয়ে গেল, তিনি চিন্তা করলেন এই যে আবদ্ধখানার জিন্দেগির ভিতরে কি করা যায়, কি করা যায়। তখন উস্তাদের কাছ থেকে তালিম নিতে শুরু করলেন। একটি পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এই তালিম নিতে নিতে কোরআনুল হাকিমকে শুরু থেকে শেষ পর্যন্ত মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত জব্দ করেছেন, তিনি হিফজ করে ফেলেছেন। আজকে যে কোরআন আমাদের চোখের সামনে, এই কোরআন সন্তানদেরকে পড়ানো দরকার আছে কিনা? আপনি যদি আদর্শবান সন্তান গড়ে তুলতে পারেন, এই সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু বলা বলি করলে পরে বিনা পর্দায় দয়াময় রব্বুল আলামিন আপনার কবরের মধ্যে সওয়াবটুকু পৌঁছায়া দিবেন। এই যে আব্দুল কাদের ইসলাহুল বানাত, এই ইসলাহুল বানাত মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনার সন্তান দিচ্ছেন, আপনার একজন নাতি দিচ্ছেন, নাতনি দিচ্ছেন। এই নাতনি দেওয়ার পরে এবার বলুন তো এখানে সর্বপ্রথম কি শিক্ষা দেওয়া হয়? জোরে বলেন। কোরআন শিক্ষা দেওয়ার যে শুরুটা হয়েছে সেই শুরুটা ছিল আলিফ থেকে। কথা বলেন ঠিক কিনা?
আজকে যারা ফুরকানিয়াতে পড়েছেন অথবা দীর্ঘ বছর আগে ফুরকানিয়াতে পড়েছিলেন, এখন আপনি মোটামুটি ভাবে একজন বাংলাদেশের প্রথম শ্রেণীর কর্মকর্তা হয়েছেন, অথবা দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা, তৃতীয় শ্রেণীর কর্মকর্তা, চতুর্থ শ্রেণীর কর্মকর্তা হয়েছেন। কিন্তু এমন একটা সময় আপনার অন্তরকরণে নাড়া দেয়, রমজান মাস আসলে পরে দেখা যায় আপনারও মন চাই কোরআন থেকে কিছু তেলাওয়াত করি। কথা বল না গেল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, চাচা আমি যে কিতাব নিয়ে এসেছি, এই কিতাব হলো আল্লাহ প্রদত্ত তানজিলুম মির রাব্বিল আলামিন, পরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। কথা বলা মাত্রই বলতে লাগলো, ভাতিজা যে কোরআন নিয়ে এসেছো, তাহলে আমাদের কিতাবের অবস্থান কোথায় থাকবে, আমাদের দেবদেবী কোথায় থাকবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ ছাড়া কাউকে আমি বিশ্বাস স্থাপন করি না। সুবহানাল্লাহ। পৃথিবীতে একমাত্র আল্লাহর উপর বিশ্বাসশীল হলেই তিনি আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। আপনি যত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, ইসলামের সব কাজ করেন, কিন্তু একটা কাজ করেন উল্টো, সেই কাজটা হলো আল্লাহর সাথে শরীক করে। কথা বুঝেন নাই? আল্লাহর সাথে কি করে? শরীক করে। আপনার নামাজ শেষ, রোজা শেষ, হজ শেষ, যাকাত শেষ, পৃথিবীর যাবতীয় যা কল্যাণকর কাজ আছে সব শেষ, শুধুমাত্র শিরক করার কারণে। আল্লাহ পৃথিবীর সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে, কিন্তু শিরকের গুনাহ মাফ করে না। কে বলছে? একটু জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ পাক। সূরাটার নাম হচ্ছে সূরাতুন নিসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 48 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইসমান আযীমা। রব্বে কারীম তিনি বলেন, নিঃসন্দেহে আমি তাকে ক্ষমা করি না যে আমার সাথে শরীক করে। এছাড়া যত অন্যায় আছে, গুনাহ আছে, ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারেন কে? তার মানে শিরকের গুনাহ জুড়ে বলেন তো ক্ষমা করেন না কে? আল্লাহ বলেন, ইসলাম ছাড়া ভিন্ন কোন মতাদর্শ আমার কাছে গ্রহণীয় নয়, একমাত্র সিলেক্টেড কৃত ধর্মটার জোরে বলেন নাম কি? এই কিতাব বলছে না কোন ব্যক্তি বলেছে? কথা বলেন, কে বলছে? একটু জোরে বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন। কোথায়? কোরআনুল হাকীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। দয়াময় তিনি ডাক দিয়া বলেন, ইসলাম ছাড়া ভিন্ন কোনো মতাদর্শ আমি আল্লাহর কাছে গ্রহণীয় নয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র সিলেক্টেড কৃত ধর্মের জোরে বলেন নাম কি? ইসলাম একমাত্র আল্লাহর পক্ষ থেকে মনোনীত। এবার আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মানুষকে আওয়াজ দিলেন, এই আওয়াজ দেওয়ার কারণে লোকেরা একত্রিত হলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা একত্রিত হওয়ার পরে আবু জাহেল বলছে, লা তাসমাউ লি হাদাল কোরআন, আমার ভাতিজার কোরআন শুনিও না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যদি কোথাও এই কোরআন পাঠ করা হয় সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করবে যাতে করে অন্তরকরণে না ঢুকতে পারে। এটাই হলো তাফসীরের বর্ণনা। আমার ভাইরা, এই যে অবস্থাটুকু তৈরি হয়ে গেল, এই অবস্থার ভিতর দিয়ে আপনি যদি এই কোরআনের সাথে নিজের জীবনটাকে সম্পৃক্ত করেন, লাভ আছে কিনা? কথা বলেন না, কে লাভ আছে কিনা? আজকে আমরা কোরআন থেকে অনেক দূরে সরে আছি। আজ থেকে 30 বছরের আগে যদি ফিরে তাকাই, এমন একটা ঘর খুঁজে পাওয়া যাবে না যে ঘরের থেকে আল্লাহর কোরআনের আওয়াজ আসে নাই। ঠিক কিনা বলেন? প্রত্যেকটি ঘর থেকে প্রত্যুষে ফজরের নামাজের পরে কোরআনের তেলাওয়াত হতো। আর এখন মুসলমানদের অন্তরকরণে ঘুণে ধরে ফেলছে। আমি বলছি না আপনি এই কাজ করবেন না, বর্তমান সময়ে
আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন না, এটা আমার বক্তব্য নয়। আমার বক্তব্য হচ্ছে আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন, আরো কোথাও যদি পাঠাতে চান পাঠান, কিন্তু আমার দাবি হলো আপনার সন্তানকে আগে কোরআন শিখান। কথা বুঝতেছেন? আপনার সন্তানকে আগে কোরআন শিখান। আর যে সমস্ত স্কুল আছে, বিশেষ করে যে সমস্ত প্রত্যুষের স্কুল, কিন্ডারগার্টেন গুলো আছে, এই সমস্ত স্কুলের মধ্যে কমপক্ষে 1 ঘন্টা হলে বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার ক্লাস রাখা প্রয়োজন। কথা বলেন না কেন? তো কেমনে রাখবে কোরআনের ক্লাস? এখন তো শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে গানের, কথা কয় না রে, গানের শিক্ষক বাংলাদেশে নিয়োগ দেওয়ার জন্য এই অবস্থা তৈরি হচ্ছে। আমরা দীপ্ত কণ্ঠে জানাতে চাই, যেখানে আল্লাহর কোরআন আছে সেই জায়গাটুকুর মধ্যে আল্লাহ পাক তিনি বলছেন এই কোরআন শুনলেও লাভ, পড়লেও লাভ। সুতরাং এই কোরআনের ক্লাস শুরু করা প্রয়োজন, ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া প্রয়োজন, যাতে করে আমার দেশের ছোট্ট ছোট্ট সন্তানেরা একদিন বড় হয়ে আল্লাহর কোরআনের জীবন ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত হতে পারে। গান শিখালে লাভ কি হবে? এমনিতেই তো মায়ের কানের দুল খুলে রাখার কারণে চিন্তা করতেছে কোথায় রাখে কোথায় রাখে, ইয়াবা খাওয়ার জন্য দুল নিয়ে পালায়। না ভুল বলছি ভাই? মায়ের কানের দুল চুরি করে, বাবার কথা বলে বিভিন্ন দোকান থেকে আপনার পয়সা করে নিয়ে নেয় শুধুমাত্র নেশাগ্রস্ত হওয়ার জন্য। আপনি গানের শিক্ষক দিবেন, তখন আপনার জন্য আগামী দিনে আমার সন্তানকে অধপতনের দিকে ঠেলে দেওয়ার উদ্দেশ্য এটাই যথেষ্ট। কথা বল না কেন? যদি গানের টিচার নিয়োগ দেওয়া হয়, তাহলে হারমোনিয়াম তো ঘরে রাখা দরকার আছে না? হারমোনিয়ামের দরকার নেই, গান কি এমনি শিখবে? হারমোনি লাগবে না? গানের প্রথম অধ্যায়ের নাম হলো সারেগামা। কথা কয় না রে? গানের প্রথম অধ্যায়ের নাম কি? সারেগামা। এই সারেগামা আপনার সন্তানকে শিখাতে হবে। আলিফ শিখাবেন কখন? আপনার সন্তানকে আল্লাহর সাথে সম্পৃক্ত করার যে সময়টুকু থাকার প্রয়োজন ছিল, এই সময়টুকু আপনি খুঁজে পাবেন না, কারণ আপনার সন্তানের সামনে আছে হারমোনিয়াম আর হলো সারেগামা। কথা বল না কেন? আমরা কি চাই সন্তান গানের সাথে সম্পৃক্ত হোক? কথা বল না কে চাই? হ্যাঁ, আপনি পিটির শিক্ষক নিয়োগ দিতে পারেন, বাচ্চাদের খেলাধুলার শিক্ষক নিয়োগ দিতে পারেন, কারণ বাচ্চাদের ব্রুথ বাড়ার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। এখন তো এমন অবস্থা হয়েছে, হসপিটালের মতন, কিসের মতন? হসপিটালের মতন স্কুল বলেন, অবস্থাটা এমন হয়েছে সামনে কোনো জায়গাই নাই। এই যে একটা বিল্ডিং ভাড়া হয়েছে, ওই ভাড়া বিল্ডিং এর মধ্যে সকালবেলায় ঢুকে, এরপরে ওখান থেকে আবার মাশাআল্লাহ বাসায় গিয়ে ঢুকে, এরপরে আবার রাতের বেলায় ঘুমায়, আবার মোবাইলও টিপে, আবার প্রত্যুষে আবার এই স্কুলের দিকে যায়। এটা মোটামুটি আবদ্ধখানা বা হসপিটালের মতন। কথা বল না কেন? রোগীর সংখ্যা বাড়তেছে কিসের কারণে? আপনার বাচ্চার গ্রোথ হচ্ছে না। আপনার বাচ্চার যে সমস্ত আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলো বাড়তি হওয়ার প্রয়োজন ছিল, এই বাড়তি অংশ হচ্ছে না, শুধুমাত্র একটি কারণে, তার কোনো পিটি নাই, খেলাধুলা নাই। এখন খেলাধুলার বিকল্প চলে আসছে বসে বসে খালি মোবাইল টিপা। না ভুল বলছি ভাই? এই যে বসে বসে মোবাইল টিপা হচ্ছে, মাও টিপে মোবাইল, বাবাও টিপে মোবাইল, নাই? কথা বল না কেন? নাই? এক ঘরে মোবাইল যদি আপনি চার্জ দেন, এক ঘরে একটা পরিবারের একটা ঘরে মোবাইল যদি চার্জ দেন, কমপক্ষে 5টার নিচে মনে হয় আমার পাওয়ার কথা, যদি তার পরিবারের সদস্য থাকে 5 জন। কয়জন? অর্থাৎ স্বামী স্ত্রী। স্বামীর তো মাশাআল্লাহ 2টা আছে, নাই? আচ্ছা বলেন তো, আমরা এখানে যারা উপস্থিত হয়েছে, আমরা অন্যদের দিকে তাকানো প্রয়োজন নাই, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের মধ্যে পকেটে হাত দিলে পরে 2টা মোবাইল পাওয়া যাবে না? কয়জন লোক আছে এখানে? কথা কর না কেন? 2টা মোবাইল পাওয়া যাবে না। বাড়িতে গেলে পরে বিবি সাহেবের মাশাআল্লাহ একটা আছে, এই ঠেলা মোবাইল, নাকি নেই? এরপরে মেয়ে ছেলে, কারণ কিছুদিন আগে, গত 24-এর গণঅভ্যুত্থানের আগে
শিক্ষাকে একেবারে বিধ্বংস করে দেওয়া হয়েছিল মোবাইলের মাধ্যমে, টেপ টেপ হাতে উঠিয়ে দিয়ে। কথা বল না কেন? শিক্ষার আলো মানুষের অন্তরকরণ থেকে কেমনে ধূলিসাৎ করা যায় অভিনব কায়দায় হাতে ধরায় দিছে কি? মোবাইল। এই মোবাইল দেখতে দেখতে কত সন্তানেরা অন্ধত্ব বরণ করেছে। মোবাইল দেখা নিয়ে বিজ্ঞানীদের বিশেষ একটি তথ্য এসেছে, আপনার সন্তানকে যদি বাঁচাতে চান তাহলে মোবাইল থেকে দূরে সরানোর ব্যবস্থাপনা করেন। কথা বুঝতেছেন? এরপরে আসেন, এ কোরআন আমাদেরকে এই অবস্থা চালু করে দেয়। কেমন? আপনি মোবাইলে দেখলে পরে বলেন তো, চোখের পাওয়ার বাড়ে না কমে? একটু জোরে এখন না, বাড়ে না কমে? কিন্তু আপনি কোরআন পড়েন, শুধু কোরআন, আপনার চশমা লাগবে না, চোখের পাওয়ার বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন, বাড়িয়ে দিবেন কে? আপনারা যারা এখানে মুরব্বী আছেন, কমপক্ষে 40-এর ঊর্ধ্ব বয়স, আপনারা আমার সাথে একমত হবেন। আগেকার সময়ে 70 বছর 60 বছরের দাদি, 80 বছরের দাদা, তারা কোরআন পড়ার সময়ে চশমা লাগছে? কথা কোন নাকি? চশমা লাগছে? লাগেনি। এর অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা কারণ হলো যে তারা কোরআনকে তেলাওয়াত করতেন, তারা স্বচ্ছ খাবার খেয়েছেন, তাদের মধ্যে কোনো ভেজাল যুক্ত খাবার ছিল না। এখন আপনি কি খেতে যাবেন? একটা তরমুজ হয়, এই তরমুজের ভিতরে ইনজেকশন মেরে দেওয়া হয়। কথা কোন না কেন? আমার ভাইরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, কোরআন পড়লে লাভ, শুনলেও লাভ। নবীজি সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, পৃথিবীর জমিনে কেউ যদি আল্লাহর কোরআন থেকে একটা অক্ষর পড়ে, ফালাহু বিআশরি আমসালিহা, তার আমলনামার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতি হরফের বিনিময়ে 10টা করে নেকি দান করে দেন। পৃথিবীর আর কোন পুস্তক পাবেন না যার দ্বারাই আপনার সন্তানের, আপনার, আমার সকলের কোনো সওয়াবের ভাগীদার হওয়া যায়। এবিসিডি পড়াবেন, আপনার সন্তান গুণগত মানুষ হবে, শিক্ষা লাভ করবে। সরাসরি পড়াবেন, আপনার সন্তান শিক্ষা লাভ করবে। আমি এটা বলছি না আপনি পড়াবেন না। গুণগত মানুষ তৈরি করতে গেলে শিক্ষার কোনো বিকল্প নাই। এজন্য ভাইরা আমার, এই শিক্ষাঙ্গনকে আরো আলোকিত করতে হলে একটু কোরআনের ছোঁয়া লাগা দরকার আছে কিনা? কিন্তু লাগবে কেমনে? বাচ্চারে সকাল বেলায় নিয়ে যায় মা, আর বাবা চলে যায় আস্তে আস্তে করে তার ব্যবসা প্রতিষ্ঠানে বা চাকরিতে। মা যখন বাচ্চা নিয়ে যাবে, আগে মা সাজে। কথা কয় না রে? আগে কে সাজে? কোথায় বাচ্চাকে সাজানোর প্রয়োজন ছিল? কিন্তু বাচ্চারে সাজানোর আগে আগে মা সাজতে শুরু করে, লিপস্টিক লাগায়, আলতা লাগায়, এরপরে মাস্কারা লাগায়, কত কিছু লাগায়। এখন যদি জিজ্ঞেস করা হয়, বোন আমার, আপনি তো স্কুলে পড়তে যাচ্ছেন না, সন্তান নিয়ে যাচ্ছেন, তাহলে আপনি সাজেন কেন? উত্তরে বলবে, আমার কি কোনো ব্যক্তিত্ব নাই নাকি? কথা বল না কেন? একটা পর্যায়ে ব্যক্তিত্বের বহির প্রকাশ করতে করতে এমনও দেখা যায় যে সন্তানকে বাবা নিয়ে গেল স্কুলে, তার নজরে ওই সাজটা পড়ে যায়। দুই সন্তানের জননী তার সন্তানকে দেখে এক পর্যায়ে সাজ দেখানেওয়ালার সাথে উড়াল দেয়, আর তার সন্তানের খোঁজ খবর রাখে না। ভুল বলছি মনে হয়? এই যে সন্তানের খোঁজ খবর নিল না, যদি জিজ্ঞেস করা হয় উৎপত্তি কোত্থেকে, এই পরিবেশটা তৈরি হওয়ার কারণ কোথা থেকে উৎপত্তি হলো, তখন দেখা যাবে ছেলের স্কুলে নিয়ে যাওয়ার সময়, মেয়েরে নেওয়ার সময় মা সাজগুজু করেছিল, নিয়ে গেল স্কুলে। এখন দীর্ঘ সময় পর্যন্ত বসে থাকতে হবে। মেয়েরা মহিলারা জোরে বলুন তো, গল্প গুজারি আছে কিনা? একটু জোরে কর না কেন, আছে কিনা? মহিলা গল্প শুরু হলো। গল্পের ধারাবাহিকতা এমন যেতে লাগলো, একটা পর্যায়ে বলে, তোমার স্বামী থাকে কোথায়? আমি কিন্তু এমনি বলি নাই ভাই, বাস্তবতার আলো শোনার পরে আমি এই কথাগুলো বলছি। একজন আরেকজনকে বলে, তোমার স্বামী করে কি? আপনার স্বামী কি করে? আমার স্বামী বিদেশে থাকে।
কোন দেশে থাকে? কই ইউরোপে থাকে। আহারে আপনি কত কষ্ট করছেন, দেখেন কিভাবে অন্যের বীজ তার অন্তরকরণের ভিতরে ঢোকাচ্ছে। আহারে আপনি কত কষ্ট করছেন। উনি বলেন, না আমি কষ্ট করব কেন, আমার স্বামী তো ইউরোপে অনেক টাকা কামাই করে আমারে দেয়, আমি চলি, আমার জন্য সবকিছুর বন্দোবস্ত আছে। যেই মাত্র বলল সবকিছুর বন্দোবস্ত আছে, এমনিতেই একটা বীজ ঢুকিয়ে দিল, অন্যায়ের বীজ ঢুকিয়ে দিল। সেই অন্যায়ের বীজটা হলো সবই পাইছেন, আসলটা পান নাই। ভুল বলছি মনে হয়। পয়সা করির আপনার অভাব নাই, কিন্তু আপনার মূলধন নাই, মূল নাই। এই কথা বলার পরে সে একটা লম্বা শ্বাস ফেলে তার কাছে দুঃখ প্রকাশ করতে শুরু করলো। একদিন করলো মেয়েরা মেয়েরা গল্প, একদিন করলো, 2 দিন করলো। তখন দেখলো যার সাথে গল্প, যার শেয়ারিং হচ্ছে, সে কি যেন বলা বলি করে মোবাইলে লম্বা সময়। ডাক দিয়ে বলে, অমুক আপা তমুক আপা। আবার আপা বলতেছি বললে মনে করেন না যে হেই আপা, কথা কন না কেন, এই আপা না, কিন্তু আপা আপা আসেন, বুঝেন কিন্তু উল্টা বুঝেন না। বলতে লাগলো, আপনি এত সময় ধরে কার সাথে কথা বলেন? আপনার মতন যে আমি, আমার স্বামী সপ্তাহে ঢাকা থেকে আসে ছুটি পেয়ে, বৃহস্পতিবার শুক্রবার ছুটি তার। এই বাকি সময়টুকু আমি কেমনে কি করি, এই জন্য একজন বন্ধুর সাথে আমি গল্প করতে আসি। কথা বল না কেন? এই যে গল্পের ধারাবাহিকতা লাগালো, তার মনে জাগ্রত হলো, সে যদি আর এক অপর পুরুষের সাথে গল্প দিতে পারে, সেই পর পুরুষের সাথে গল্প দিতে দিতে তার মধ্যে একটা ইন্টারেস্টিং তৈরি হয়। আমার কথা ভুল হলে বলবেন। ওর চিন্তা জাগতে শুরু করলো, সে যদি পারে আমি কেন পারি না? কথা কন নাকি? আমার চেহারা কি মন্দ নাকি? মুহূর্তের মধ্যে বলতে লাগলো, আপনি তো অনেক সুন্দর করে গল্প করেন। তখন সে বলে, তুমিও আপনিও করবেন নাকি? তো কেমনে করবো, আমার তো কেউ নেই, তো আমি ব্যবস্থা করে দিচ্ছি। কথা কয় না রে? ব্যবস্থাপনা করে দেওয়ার কথা বললে পরে এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি অসৎ সঙ্গে সর্বনাশ হতে শুরু করেছে। কথা কয় না কেন? একটি পর্যায়ে এমন এসে যায়, যেই পর্যায়টা হলো, যারে নিয়ে সেজে গুজে স্কুলে গেছিল, ওই ছেলে সন্তান মেয়ে সন্তানকে বাড়িতে রেখে পরপুরুষের সাথে উড়াল দেয়। এর থেকে মুক্তি পাইতে হলে কোরআনের বিকল্প কিছুই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, যদি আপনি কোরআন থেকে দেখেন, সূরাতুল আহজাবের 34 নম্বর আয়াতে কারিমা আপনি জবানে উঠান, হাতে কোরআন নিয়ে, আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারী হে, তুমি থাকবে ঘরের ভিতরে, তবে বন্দিশালায় নয়। প্রয়োজন বুঝে তুমি বের হতে পারবে, শর্ত হলো ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তুমি উস্কু খুস্কু ভাবে, ওই যে সেজে গুজে আগে বাচ্চার আগে মা সাজে, এইভাবে যেতে পারবে না। শালীনতার সাথে, আর শালীনতার উত্তম পোশাকটার নাম হলো বোরকা। কথা বলেন, নাম কি? এই শালীনতার পোশাক পরে তুমি যেতে পারবে, ইসলাম তোমাকে অথরিটি দিয়েছে। সুতরাং ইসলামের বাইরে কোথাও শান্তি আসতে পারে না। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, তুমি এই ঘরের ভিতরে থাকবে, তবে বের হতে পারবে শালীনতার পোশাক পরে। আর যদি সমাজে এই সূরাতুল আহজাবের 34 নম্বর আয়াতে কারিমা পেশ করা হতো, তাহলে আজকের সমাজ ব্যবস্থাপনা এত নোংরা হতো না। কথা বল নাকি? আপনারা বলতে পারেন, আপনারা যা বলছেন আর না বলছেন, আমরা কিন্তু আপনাদের তথ্য জানি। কথা কয় না রে? আপনাদের তথ্য জানি। হ্যাঁ, ইদানিং কালে, আচ্ছা কোন স্যার, শয়তান কি মানুষের শত্রু না বন্ধু? একটু জোরে কর না কে, শত্রু না বন্ধু? আল্লাহ কোরআন দিয়ে বলছেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শত্রু কিন্তু আপনার আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। কথা কর না কে? জান্নাত থেকে দুনিয়া নামক জমিনের মধ্যে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থাপনা করেছে। এর নাম কি? শয়তান। শয়তান যে কাহার পিছনে লাগতে
পারে। তবে যারা আল্লাহকে ভয় করে সে সব সময় নিরাপদের সাথে থাকা, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তার উপর রহমত নাজিল করে দেওয়া হয়। আমার ভাইরা, বেশি কিছু বলতে চাই না। নারী আর পুরুষ, আল্লাহ বলছেন এই কোরআনে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একজন স্বামী আর একজন স্ত্রী, এই স্বামী স্ত্রী হলো পোশাক। আর আজকালে আমরা লক্ষ্য করছি স্বামী স্ত্রী একে অপরের বদনাম গেয়ে সব পোশাক খুলে দিচ্ছে। আমি কথা কি ভুল বলছি ভাই? স্বামী স্ত্রী একে অপরের পোশাক, তাদের দোষ ত্রুটি নিজেরা ঢেকে রাখবে। 1450 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, স্বামী স্ত্রী গোপন কথা কেউ যদি কাহারো কাছে বলে আল্লাহর লানত তার উপরে পতিত হয়। তাহলে আজকে বোঝা গেল যে স্বামী স্ত্রীর গোপন তথ্য একমাত্র নিজেরাই ধরে রাখবে। এই পোশাক খোলার চিন্তা যেই পরিবার থেকে হবে, সেই পরিবার কহার মতন হয়ে যাবে। কথা কন নাকি? ভুল বলছি মনে হয় না? এই জন্য ভাই আসুন আল্লাহকে ভয় করি, আল্লাহকে বুঝি। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আমাদের বিশ্বাস, অগাধ বিশ্বাস যদি থাকে, আমি একদিন আমাকে ফিরে যেতে হবে তার দিকে। সুম্মা ইলাইনা তুরজাউন, ফিরে যেতে হবে তার দিকে। তাহলে আমরা কোরআনের ছায়াতলে আসবো তো ইনশাআল্লাহ। কথা বলেন, আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তোমার জন্য ফয়সালা হলো, ইমানদার মুমিন মুসলমান, তুমি যদি আল্লাহকে ভয় করো তাহলে তোমার জন্য ফয়সালা হলো তিনটা করবে কাজ। জোরে বলেন কয়টা? কোরআনের প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন প্রথম নাম্বার কাজ হলো মুত্তাকিন হতে হলে তোমাকে একত্ববাদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ এক, অদ্বিতীয়, তার সাথে কোনো শরীক নাই। দেখে না দেখে, জোরে বলেন, না দেখে বিশ্বাস স্থাপন করা। এরপরে ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ বাস্তবায়ন করতে হবে। পরিবারের সকলেই মিলে নামাজ আদায় করতে হবে। বাচ্চা যদি ছোট থাকে আপনি তারে নিয়ে মসজিদে চলে আসেন। আমাদের সমাজে আরেকটা বিশেষ সমস্যা আছে, এটা হলো বিশেষ সমস্যা। বাচ্চারে নিয়ে মসজিদে আসলে পরে মসজিদ থেকে বাচ্চারে বের করে দিতে চায়, এরকম মানুষ আছে কিনা? বন্ধু আমার, আপনারা যারা হজ করেছেন নিশ্চয় জানা আছে, দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন, আপনাদেরও জানা আছে। বাচ্চাকে একটা কুশিয়ারের মধ্যে নিয়েছে, আরেকটা হলো আপনার বেল্টের সাথে হাতের সাথে বেঁধে রাখছে। এরপরে আল্লাহর বান্দা সালাত আদায় করতেছেন, নামাজ পড়তেছেন। আর আমাদের দেশে হলো একজন মসজিদে নিয়ে গেলে পরে মসজিদ থেকে তারে বের করে কেমনে দেওয়া যায় সেই চিন্তা করে। অথচ আল্লাহ পাক কুরআনুল হাকিমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাহ, তোমার পরিবারদেরকে নামাজের জন্য আদেশ করো। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন তিনি কুরআনুল হাকিম দিয়ে সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। নবী আপনি বলুন, আপনি জাতিকে জানিয়ে দেন কেন পৃথিবীতে পাঠালাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন, ইন্নী উমিরতু, আমি আদিষ্টিত হয়েছি, আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, নিষ্ঠার সাথে, জোরে বলুন তো, কার গোলামি করার জন্য। এরপরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাকে আমি যা রিজিক দিছি তার থেকে ব্যয় করো। তার মানে স্পষ্ট হয়ে গেল রিজিক দেন আল্লাহ, আর ওই রিজিক ব্যয় করার কথা জুড়ে বলেন ঘোষণা দিয়েছেন কে? আমার ভাইরা, আপনাদের সুন্দর একটি প্রতিষ্ঠান আব্দুল কাদের ইসলাহুল বানাত মহিলা মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসা